আচ্ছা ডাক্তারবাবু, এই যে কাগজে এই সমস্ত লিখছে যে এই অঞ্চলে কোথাও একটা কোকেনের আড়ত আছে আর সেই মাল সরবরাহ নিয়ে এত গোলমাল, একথা আপনি বিশ্বাস করেন? অবিশ্বাস করি না। আমার কাছে তো দু একবার মানে সেই ইশারাও আমি পেয়েছি। জানেন তো, অনেক লোকই আমার কাছে ওষুধ নিতে আসে যারা কোকেন খোর, মানে কোকেন খায়, তারা কিন্তু ডাক্তারের কাছে আত্মগোপন করতে পারবে না। তা সে যে যার মতো করে নেশাভান করছে, তার সঙ্গে এত খুন খারাপের কি সম্পর্ক? খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। মানে ধরুন, আমি কোকেনের ব্যবসা করি, আর আপনি সে ব্যবসার কথাটা জানতে পেরে গেছেন। এই অবস্থায় আপনাকে বাঁচিয়ে রাখাটা কি মানে আমার উচিত কাজ হবে? আপনি তো পুলিশকে সব বলে দেবেন, আর আমার জেলে যাওয়ার পথটাও সুগম করে দেবেন। তারপরেও কি আমি আপনাকে বাঁচিয়ে রাখবো? আপনি তো অপরাধীদের মনস্তত্ত্ব নিয়ে বেশ অনুশীলন করেছেন দেখছি, হ্যাঁ? দেখুন অজিত বাবু, একজন আশ্রয়হীনকে আশ্রয় দেওয়াটা খুব ভালো কথা। তবে আমি কিন্তু আপনাকে বলেছিলাম যে অজ্ঞাত কুলশীলার না 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 না, আমি বিশ্বাসই করি না যে অতুল বাবু এই কাজটা করেছেন। সে তো বিচার চলছে, তারপরে ঠিক হবে। তবে দেখুন ডাক্তারবাবু, জোয়ান ছেলে চাকরি খুঁজছে, মাথা গোঁজবার ঠাঁই নেই, আমার ঘরটাও বেশ বড়, তাই ওনার সঙ্গে থাকতে রাজি হয়েছিলাম। আচ্ছা, লোকটা তো প্রায় সারাদিন ঘরের বাইরে থাকে, তো কি কাজকর্ম কিছু করতে আপনি জানেন? কি আর করবে, বেকারত্বের জ্বালা। সকালে উঠেই চাকরির সন্ধানে বেরিয়ে যেত, তারপর সারাদিন এই আপিস সেই আপিসে খোঁজ খবর করে বেড়ানো। চাকরি বাকরির যা দিনকাল পড়েছে জানেনই তো, রাতে হয়তো কোনো নাইট গার্ডের চাকরির খোঁজে বেরোতো। দিনকাল তো খুব খারাপ। এ কি অতুল বাবু, আপনি? আপনাকে তো পুলিশে... বাঘে ছুলে 18 ঘা, পুলিশে ছুলে বোধ হয় 58। আরে এ কি ঘনশ্যাম বাবু? ও ঘনশ্যাম বাবু দাঁড়ান। এ কি অতুলবাবু, আপনি চলে এলেন? পুলিশ ছেড়ে দিল? হ্যাঁ ডাক্তারবাবু, ওই ইংরেজিতে একটা কথা আছে না, ব্যাড পেনি। আমিও সেই ঘষা দোয়ানির মতো ফিরে এলুম, পুলিশেও আমায় নিলে না। না, সে বেশ করেছেন আপনি ফিরে এসেছেন, সেটা খুবই ভালো। কিন্তু আমার পক্ষে তো আপনাকে এখানে না না, অবশ্যই অবশ্যই, বুঝতেই পারছেন। ঠিকই তো, একজন দাগী আসামিকে আশ্রয় দিয়ে আপনি তো আর এইডিং অ্যান্ড অ্যাবেটিং চার্জে পড়তে পারেন না। তো আমাকে কি আজ রাতেই... না না, আজকে রাত্রে আপনি থাকুন, কিন্তু কাল সকালে আপনাকে... বেশ বেশ, ধন্যবাদ ডাক্তারবাবু।